বনের এক প্রান্তে এক হিংস্র বাঘ বাস করত। আগে সে নিজেই শিকার করত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে অলস হয়ে পড়েছে। এখন আর দৌড়াতে ভালো লাগে না, ঝাঁপ দিতেও ভালো লাগে না। সে ভাবল, তার যদি শুয়ে শুয়ে খাবার ধরত তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। একদিন সে একটি ফাঁদ তৈরি করল। একটি গভীর গর্ত খুঁড়ে তার উপর পাতা, ছাল ও শুকনো ডালপালা দিয়ে ঢেকে রাখল। তার পাশেই কিছু পাকা কলা ছড়িয়ে দিল, যেন দেখে মনে হয় কেউ ভুল করে কলাগুলো ফেলে গেছে। ভাত দৌড়ি করে বাঘ গাছের আড়ালে লুকিয়ে থাকল। তার চোখে খিদে, মুখে হাসি। আজ কেউ না কেউ ধরা পড়বে। প্রথমে এলো এক বক। দূর থেকে কলাগুলো দেখে বক দৌড়ে এলো, কিন্তু সে ফাঁদের কাছাকাছি আসতেই উড়ে গেল। বাঘ বিরক্ত হল। দিন দিন বেশি চালাক হয়ে যাচ্ছে। পরের দিন সকালে ফাঁদের পাশে এসে বলল সে বনের চতুর শিয়াল। সে দূর থেকে দেখে সন্দেহ করল, এই রাস্তায় কলা এলো কোথা থেকে? এখানে তো কলা গাছই নেই। শিয়াল আস্তে আস্তে সামনে এগিয়ে গেল। পা দিয়ে পাতার ছালটা একটু চাপ দিল। সাথে সাথে সে বুঝতে পারল এর নিচে কোনো গর্ত আছে। শিয়ালের চোখে হাসি, কিন্তু মুখ গম্ভীর। সে ভাবল, বাঘ মনে হয় এবার হাত পেতেছে, তাই আমার একটা চাল দিতে হবে। সে জোরে চিৎকার দিল, বাঘ মামা, ও বাঘ মামা, তোমার ফাঁদে এক হাঁপি পড়ে গেছে, জলদি এসো। বাঘ তো খুশিতে লাফ দিয়ে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। হাতি, তাই তো, অনেকদিন বড় খাবার খায়নি। সে দৌড়ে ফাঁদের দিকে ছুটল, কিন্তু তাড়াহুড়োতে হিসাব ভুল করে নিজেই পড়ে গেল ফাঁদে। গর্তের মধ্যে পড়ে বাঘ চিৎকার করছে, ও বাঁচাও, আমার পা ব্যথা বেড়েছে। শিয়া বলল, মামা, ফাঁদে হাতি না, তুমি নিজেই পড়লে।